আচ্ছা, যদি তোমাদেরকে আমরা একটা মাল্টিব্যাগের কথা বলি, স্টকের কথা বলি, যেটা 10,400% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে কিছুদিনের মধ্যে, যদি এরকম একটা কথা বলি যে কোম্পানিটার বিজনেস মডেল, যেটা নিয়ে সবসময় আমি বলি বা সবাই বলে, সে বিজনেস মডেল হচ্ছে অ্যারোস্পেসের উপর, ডিফেন্সের উপরে, গ্রিন এনার্জির উপরে, ইনফ্রাস্ট্রাকচারের উপরে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, প্লাস এগ্রিকালচারের উপরে, যেটা আগামী ভবিষ্যৎ। সেই একটা পার্টিকুলার মাল্টিব্যাগ কোম্পানিটার কথা বলি, এবং সঙ্গে সঙ্গে এই কথাটাও বলি, আমাদের বলি বড় বড় কোম্পানি থেকে বিশাল বিশাল অর্ডার পেয়েছে, যেরকম টাটা কোম্পানি থেকে, কিংবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে, ম্যাককেইন থেকে, কিংবা ইউপিএল ইন্ডাস্ট্রিজ থেকে, সেই পার্টিকুলার কোম্পানি সম্পর্কে যার প্রফিটেবিলিটি অসম্ভব ভালো, সেলস অসম্ভব ভালো, সেই কোম্পানিটা তোমাদের কেমন লাগবে শুনলে? যে ফ্যান্টাস্টিক কোম্পানিটা, ইয়েস দিস কোম্পানি দ্য বেস্ট কোম্পানি, এই কোম্পানি এতদিন ধরে খুঁজছিলাম এন্ড না ফাইন্ড দ্যাট পার্টিকুলার কোম্পানি, অসাধারণ কোম্পানি, রাইট? রং, দিস ইজ টোটালি রং। কেন রং? সেই কারণটা হচ্ছে, এমন একটা কোম্পানির কথা গিয়ে বলবো যে কোম্পানিটা কিছুদিনের মধ্যে, 1 বছরের মধ্যে বিশাল রিটার্ন দিয়ে দিয়েছে, এবং 10,451% রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানির ডিজাইনিং অসাধারণ জায়গায় রয়েছে, যার বিজনেস মডেল সুপার রয়েছে, সেই পার্টিকুলার কোম্পানিটা, যার বড় বড় অ্যাগ্রো অ্যান্ড কেমিক্যাল রয়েছে, ইউপিএল বলে সবচেয়ে সেরা কোম্পানি তার মধ্যে রয়েছে, তারপরে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে তার মধ্যে রয়েছে, বলে এত বড় একটা কোম্পানি, এত বিরাট তাদের সিচুয়েশন, সেই পার্টিকুলার কোম্পানিটা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কোম্পানিটা কি করে কোম্পানি ধরা পড়লো, প্রেজেন্ট সিনারিও ধরা পড়লো। গতকালের ঘটনা, সেবি থেকে বিশাল ভাবে এর ট্রেডিংটা বন্ধ করে দেওয়া হলো, যতজন প্রমোটার রয়েছে প্রমোটারদেরকে আটকে দেওয়া হলো, তারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবে না বলা হলো। এবং এই কোম্পানিটার শুরুটা হয়েছিল অসম্ভব ভালোভাবে এবং দুর্দান্ত ভাবে লাগছিল, হঠাৎ করে এত পার্সেন্ট রিটার্ন বাড়া শুরু হলো দেখে অনেকের কাছে জায়গাটা খটকা শুরু হলো, এবং পরবর্তীকালে যখন যাচাই করা হলো, অ্যানালিসিস করা হলো, দেখা গেল যে প্রচুর পরিমাণে এর মধ্যে কিন্তু সাংঘাতিক ডেঞ্জারাস ব্যাপার রয়েছে। আজকের ভিডিওর মধ্যে, বিগত সমস্ত ভিডিওগুলোর মধ্যে কিছু না কিছু জিনিস শেখানো, আজকে টেকনিক্যালি ফান্ডামেন্টালি দুটো দিক দিয়ে দেখাবো কোম্পানির নাম কি? ভারত গ্লোবাল ডেভেলপার লিমিটেড। এই পার্টিকুলার কোম্পানিটা 105% রিটার্ন দিয়েছে নভেম্বর 2023 থেকে নভেম্বর 2024 মধ্যে। অর্থাৎ 51 টাকা যে কোম্পানিটার দাম ছিল প্রাইস, সে কোম্পানিটা 1236 টাকা 45 পয়সা হচ্ছে ডিসেম্বর 2024। এত বিরাট ভাবে কোম্পানিটা ফুলে ফেপে উঠেছিল। তো ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে 21শে নভেম্বর 2024 এই কোম্পানিটা, অর্থাৎ ভারত গ্লোবাল ডেভেলপার লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু বললো আমাদের সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে দুবাইতে, এবং সেখানে ওরা কি করছে, 251 কোটি টাকার একটা সাবসিডিয়ারি কিনে নিয়েছে। এই যে সাবসিডিয়ারি কিনে নিয়েছে, অ্যারোস্পেস, ডিফেন্স, এগ্রিকালচার, কেমিক্যাল সেক্টরে দুর্দান্তভাবে কোম্পানিটার মানে জায়গা আধিপত্য স্থাপন করেছে, এবং তার রিটার্নটা এত গুণ পেয়ে গেছে, মানে যেটাকে বলা যেতে পারে যে 1702 টাকা, মানে 642 ছিল অক্টোবর তার থেকে নভেম্বরের মধ্যে, মানে 1 মাসের মধ্যে 642 থেকে 1702 টাকা হয়েছে। এবং প্রেজেন্টলি 8:10 বোনাস, এবং তারপরে 1:10 স্প্লিট দেওয়ার কথা চলছে, যেটা আটকানো হয়েছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে, এইরকম ভাবনা চিন্তা যেখানে রয়েছে, এইটা শুনেই সাধারণ ইনভেস্টাররা ঝাঁপিয়ে পড়েছে, প্রচুর নিরাপরাধ সমস্ত ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করা শুরু করে দিল, এবং মারাত্মক অবস্থা সৃষ্টি হলো। আমি বহুবার এই ধরনের ভিডিও এনেছি, এখনো আনছি, এটা থেকে শিক্ষণীয়, শেখো, জানো, বোঝো, এগুলো বারংবার এগুলো বলবো, এবং এক্সাম্পল গুলো তোমাদেরকে শেখানোর জন্য যে আলটিমেটলি এটা তোমাদের কত ক্ষতি করছে। তো সবকিছু বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, পুরোনোদের অজস্র লাইক, কমেন্ট, শেয়ার। এই পার্টিকুলার সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এখন, আমাদের এগোতে হবে আস্তে আস্তে। তো আমার পুরোনো চ্যানেল রয়েছে বেস্ট ইনভেস্টর গুরু, অ্যান্ড প্রেজেন্ট চ্যানেল টেক ইনভেস্টর গুরু, দুটো চ্যানেলেই আমি কম বেশি ভিডিও করে যাচ্ছি। অবশ্যই তোমরা জানো কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, কেন আমাকে কি কাজ করে চলেছি। প্রেজেন্টলি আমার যে পুরোনো ভিডিওগুলো রয়ে গেছে, পুরোনো ভিডিওগুলো এখন মুশকিলটা হয়েছে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কে চোর কে পুলিশ সেটা কিন্তু বুঝে উঠতে পারছে না বলে ইউটিউবের পক্ষ থেকে উল্টো কাণ্ডটা হয়ে যাচ্ছে। এনিহাউ যেটাই সে কারণ হোক না কেন, আসল ঘটনা যেটা, সেগুলোর থেকে বেরিয়ে এসে বেশ কিছু ভালো ভালো আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, যে ভিডিওগুলো এডুকেশনাল মেম্বারশিপ নিয়ে দেখতে হয়, সে সমস্ত ভিডিওগুলো অনেকের অনুরোধ করেছিল পেন ড্রাইভে করে দেওয়ার জন্য। তো একটা পেন ড্রাইভে যা দাম পড়বে, ভালো পেন ড্রাইভ বলেছে তীর্থঙ্কর, যেরকম মনে করো যে কোম্পানির হবে, সে কোম্পানির একটা ভালো মোটামুটি 400-500 টাকা দাম পড়বে, 400 টাকা মতো মোটামুটি দাম পড়বে। আর 10-12 জিবির বেশি হবে আমার ভিডিওগুলো টোটাল রয়েছে, সমস্ত টেকনিক্যাল ফান্ডামেন্টাল এই চ্যানেল এবং ওই চ্যানেলের সমস্তগুলো কিন্তু ওর মধ্যে ভরছি। ভরে যদি কলকাতার মতো তোমরা থেকে থাকো, তাহলে হয়তো তোমাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, বা বাই পোস্টে পাঠিয়ে দিতে পারি। আর যারা দূরে রয়েছে, বাই পোস্ট ছাড়া উপায় নেই, তাদেরকে বাই পোস্টে আমি পাঠিয়ে দেবো।
কিন্তু যেগুলো বলার সেটা হচ্ছে, কারণ আগামী দিন চাই না ইউটিউব চ্যানেলটাকেও রাখবে, কি কি করবে সেটা তাদের ব্যক্তিগত। আমার কাজটা যেরকম কন্টিনিউ করছিলাম কন্টিনিউ করে যাবো। আসা যাক যে জায়গার দিকে, যেরকম এডুকেশন দেওয়া, এটাও এডুকেশন দেওয়া। এখানে নো বাই ও সেল রেকমেন্ডেশন, এখানে বাই করার সিচুয়েশনও নয়, সেল করার সিচুয়েশন নেই। আমরা যেটা দেখার সেটা হচ্ছে ফার্স্ট টেকনিক্যাল দেখবো, তারপরে আমরা ফান্ডামেন্টাল দেখবো, দুটো জিনিসকে দেখে নেবো। বলার আগে আরেকটু কোম্পানি সম্পর্কে বলার বক্তব্য রয়েছে। কোম্পানি যে কাজটা করেছিল সেটাও জানা, সেটা হচ্ছে কিছু রং ইনফরমেশন দিয়েছিল, রং ডিসক্লোজার তৈরি করেছিল, এবং আরেকটা ব্যাপার মিস রিপ্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই যে শব্দটা প্রয়োগ করেছে, রং ডিসক্লোজার মানে ভুলভাল জিনিস দেখানো হয়েছিল, যে এইটা আছে, এইটা আছে, এটা নেই, মানে প্রচুর পরিমাণে দেখানো হয়েছে এতখানি ল্যান্ড রয়েছে, এখানে আমরা এই অমুক কাজ করব, এখানে এটা গ্রিন এনার্জি, ন্যাচারালি ওরা দেখাচ্ছে প্রচুর জায়গার মধ্যে আমরা কিন্তু সোলার এনার্জি তৈরি করতে চলেছি, এটসেট্রা এটসেট্রা। তো ন্যাচারালি সবাই ঝাঁপিয়েছে। সেকেন্ড পয়েন্ট দিয়েছে মিস রিপ্রেজেন্টেশন, সেলস যে দেখাচ্ছে, যেটা দেখাচ্ছিল প্রফিটেবিলিটি, সেইগুলোর মধ্যে গন্ডগোল দেখাচ্ছে, রিটার্ন বেশি দেখাচ্ছে। মানে আলটিমেটলি এটা একটা এমন ভাবে আইওয়াশ করেছিল যেটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে গেছে। চলে আসা যাক মাঝখানের দিকে, যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে এমনকি কোয়ার্টার সেপ্টেম্বর 2020, সেখানে আমরা দেখেছিলাম প্রমোটারের সংখ্যা পুরো নীল, এবং 100% কিন্তু চলে এসেছিল রিটেলার পাবলিক, মানে তুমি আমি এরকম হয়ে গেছিলাম। তো এই জিনিসগুলো মারাত্মক জায়গা। দেখে নাও টেকনিক্যাল মধ্যে যে জিনিসটা দেখানো রয়েছে সেটা হচ্ছে যে চার্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে টেকনিক্যালি যেটা দেখানোর ব্যাপার রয়েছে, টেকনিক্যালি কিরকম মুভমেন্টগুলো করছে বুঝতেই পারছো। টেকনিক্যাল থেকে দেখে এই ধরনের চার্ট কিন্তু বোঝাটা অসম্ভব, মানে চার্টটাকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা একদম উপরে উঠছে, নামছে, এরম উঠছে, একবার তুলছে সমস্ত অপারেটাররা, আবার এটাকে নামাচ্ছে, আবার তুলছে, আলটিমেট এই চলছে এবং লোয়ার সার্কিট লাগছে, এরকমই চলছে কনস্ট্যান্টলি। আমাদের যেটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে আমরা যাবো, সেটা হচ্ছে ফান্ডামেন্টালি আমরা বোঝার চেষ্টা করবো। ফান্ডামেন্টালি আমরা যখন দেখছি এই পার্টিকুলার স্টকটাকে চলে এলাম, বাইরে থেকে দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, রিটার্ন দুর্দান্ত দিয়েছে, সবই ঠিক আছে, মার্কেট ক্যাপ 12,000 কোটি, কেউ বোঝার উপায় থাকবে না কোম্পানিটার কোনো খারাপ আছে সিচুয়েশন। কি করে বুঝবো? এমন আরোই মোটামুটি একরকম দেখাচ্ছে, ডেট টু ইকুইটি রেশিও খুব, সেলস গ্রোথও দুর্দান্ত, 200% বেশি সেলস গ্রোথ দেখাচ্ছে। পি যদি দেখো, পি 791, এটা খুব হিউজ, এটা একটা খটকা লাগতেই পারে, কিন্তু এছাড়া আর কোথাও সেরমভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। ভালো কথা, কোয়ার্টারে যদি দাও প্রফিটেবিলিটি, সেখানে একটা ব্যাপার রয়েছে। আর একটা দেখবে সেটা হচ্ছে ইনভেস্টার, এখানে রিটেলার সংখ্যা 100%, এবং রিটেলার ছাড়া আর কিন্তু কোথাও নেই, শুধু 100% পুরো রিটেলার কাছে রয়ে গেছে। তো প্রথম দেখে এই ধরনের কোম্পানিগুলো থেকে যখন ধরার ব্যাপার রয়েছে, সেই কোম্পানিগুলো ধরতে গেলে দেখো অপারেটিং, এবং এটা দেখে বোঝারও উপায় থাকবে না নর্মালি ফান্ডামেন্টাল দেখলে। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই চার্টটা তাও পরবর্তীকালে, কিন্তু আগে দেখলেও অনেক এমন কোম্পানি রয়েছে যেগুলো বোঝার কিন্তু একবার অসম্ভব। কিন্তু যদি দেখে নিই প্রোমোটারের সংখ্যা, সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, যখনই আমরা শিখবো সেটা দেখে নেবো। সেকেন্ড ওয়ান, পি দেখে নেবো, ভ্যালুয়েশনটা, এখানে একটা খটকা তৈরি করে আমাদেরকে। তৃতীয় জায়গা যিনি দেখার সেটা হচ্ছে কিন্তু আমাদের পার্টিকুলার জায়গায় কোনো ক্ষেত্রে আমাদের যে প্রফিট, যেটাকে দেখবো ক্যাশ ফ্লো সিস্টেম টোটালটা জিরো প্রথম থেকে শেষ পর্যন্ত, এইগুলো দেখেও কিন্তু একটা জায়গা তৈরি করে আমাদেরকে, যে একটা চিন্তা তৈরি করে। তাহলে আমরা যে কোনো স্টকের ক্ষেত্রে ফার্স্টে আমরা ভ্যালুয়েশন দেখে নেবো, ভ্যালুয়েশন দেখার জায়গা প্রোমোটার দেখে নেবো, প্রোমোটার পার্সেন্টেজ কেমন রয়েছে, শুধু প্রোমোটার নয়, অনেক জায়গায় প্রোমোটার কমও থাকে, সেটা দিকেও ধরার কোনো উপায় নেই। ক্যাশ ফ্লো দেখে নেবো, ক্যাশ ফ্লো পুরো জিরো রয়েছে, এটাও বোঝার উপায় নেই। কোয়ার্টারলি প্রফিটে গিয়ে একটা খটকা লাগবে, অদ্ভুত ধরনের প্রফিটেবিলিটি, বিগত 10 বছরের কনসিস্টেন্সি দেখবে গন্ডগোল রয়েছে, ঠিকঠাক নেই। এই জিনিসগুলোকে যখনই তুমি লক্ষ্য রাখবে না, তখনই তুমি বুঝতে পেরে যাবে যে এই স্টকটার মধ্যে কোনো না কোনো জায়গায় কোনো ঘাবলা রয়ে গেছে, এবং সেইটা দেখে ধরতে পারবে। যদি এই স্টকটাকে দেখো এমনি রিটার্ন দিচ্ছে, 3 বছর 5 বছরে বিশাল রিটার্ন দিয়ে গেছে, কতভাবে প্রাইসটা জাম্প করে গেছে, কোথায় চলে গেছে, কোথায় ছিল, কোন জায়গা থেকে জাম্প করে কোথায় চলে গেছে, হিউজভাবে। তুমি যে 3 বছর দেখো, সেখানেও রিটার্ন দুর্দান্ত দিয়েছে, 1 বছরে রিটার্ন দিয়েছে 1000%-এর বেশি, 10,000% রিটার্ন দিয়ে দিয়েছে। সব সময় তাই মাথায় রাখবে সেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা। এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে ভীষণভাবে মাথায় রাখতে হবে, এবং যখনই শুধু অর্ডার দেখলাম, শুধু বিজনেসটা দেখলাম, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার, ভবিষ্যৎ, অ্যারোস্পেস, ডিফেন্স কিংবা গ্রিন এনার্জি, এইগুলো দেখলাম, দেখে ঝাঁপিয়ে পড়লাম, এই ধরনের ভুলগুলো কিন্তু কখনোই করবে না। যখনই যে কোনো ইনভেস্টমেন্ট করবে তার আগে বারবার করে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, এতদিন ধরে যা শিখিস সেগুলো বারবার করে দেখবে, শুনবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে ব্যাপারটা কী বলছে, দরকার পর ম্যানেজমেন্টের কথা শোনার চেষ্টা করবে, প্রোমোটার কী বলছে সেটা বোঝার চেষ্টা করবে, ক্যাশ ফ্লো দেখবে, ক্যাশ ফ্লো না দেখে সত্যম কম্পিউটারের কথা তোমাদের আগেও বলেছি, সেই জায়গায় দেখার ব্যাপার রয়েছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে দেখে নেবে কোয়ার্টারলি প্রফিট কীরকম করছে প্রতি বছর, বিগত 10 বছর ধরে, ডিভিডেন্ড কিছু দিচ্ছে কিনা সেটা একটু দেখে নেবে। এই সমস্তগুলো দেখে তবেই কিন্তু আমরা ঠিক করবো সেই পার্টিকুলার স্টকটায় ইনভেস্ট করবো কি করবো না। এটা কিন্তু আমাদের কাছে আর একটা শিক্ষা দিয়ে গেল যে এই ধরনের স্টক থেকে খুব সাবধান। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট দেখা হবে নতুন আরও অনেক কিছু নিয়ে। নমস্কার।